আচ্ছা, শহীদ মিনার শব্দটা যদি আপনার মনে আসে তাহলে দৃশ্যটা কেমন মনে হয় আপনার কাছে? আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। শহীদ মিনার মনে হলে মনে হয় যে কোনো একটা শান্ত, নিরিবিলি, পবিত্র জায়গা যেখানে আমরা শ্রদ্ধা জানানোর জন্য যাই। বিশেষ করে ২১শে ফেব্রুয়ারির দৃশ্যটা তো থাকে অন্যরকম, খালি পায়ে শহীদ বেদিতে গিয়ে ফুল দেয়। কিন্তু নারায়ণগঞ্জের প্রেক্ষাপটটা তেমন না। শহীদ মিনার হচ্ছে গিয়ে আমাদের একটা ওটার হচ্ছে বহুমুখী ব্যবহার আছে। ওটাকে আপনি ডেটিং প্লেস ধরতে পারেন, ওটাকে আপনি পার্ক ধরতে পারেন, ওটাকে আপনি গাঁজাখোরদের গাঁজা খাওয়ার জায়গা বলতে পারেন, ওটাকে আপনি ব্যবসায়ীদের ব্যবসা করার জায়গা বলতে পারেন। আর শহীদ মিনারের চারপাশে যেভাবে ফুটপাতের মধ্যে যেভাবে স্টল বসেছে বিভিন্ন জিনিসের, কিছু কিছু জায়গা হচ্ছে মোবাইলের আপনি কাভার পাবেন, অ্যাক্সেসরিজ পাবেন, তারপরে জুসের বিভিন্ন জুস, আখের রস, ফলের রস, লাচ্ছি, তারপরে বট, তারপরে কি কি এরপরে চায়ের দোকান, চাপ, কলিজা ভুনা, পুরি, লুচি, যেভাবে স্টল বসেছে নারায়ণগঞ্জে, সেটা দেখলে আপনার আর ওটা শহীদ মিনার মনে হবে না। ওটা লিটারালি একটা বিজনেস প্লেস মনে হবে। তো নারায়ণগঞ্জের শহীদ মিনার এমন একটা জায়গা, ওটা একদম নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র, চাষারার গোল চত্বর যেটা, এটার সাথেই। তা আমরা যখন কাউকে কখনো কোথাও আসতে বলি, এই কোথায় আসবি, এই যে শহীদ মিনারে, এটা বলতে পারেন এটা একটা জায়গা হয়ে গেছে, ওয়েটিংয়ের জন্য একটা জায়গা। তারপরে যদি বলি যে কোথায় দেখা করব, শহীদ মিনারে, তো আমি নিজেও সেখানে একজনের জন্য ওয়েট করছিলাম। তো সে আসতে মিনিট ৫ দেরি করেছে। তো আমি এই সময়টা একটু, সবসময় এই জিনিসটা আমাকে ভাবায় যে এটা কেমন শহীদ মিনার যেখানে এই ধরনের সব চলে। আমি বলতে পারি না বাংলাদেশের অন্যান্য শহীদ মিনারগুলোতে এমন চলে কিনা, কিন্তু নারায়ণগঞ্জের শহীদ মিনার আজকে না, আমি নারায়ণগঞ্জে ২৫ বছর ধরে, এই ২৫ বছর থেকেই দেখছি নারায়ণগঞ্জের শহীদ মিনার আর খানপুর হাসপাতাল, এই দুইটা হচ্ছে গিয়ে ডেটিং প্লেস। এখন তো এটা এমন একটা বিজনেস প্লেস হয়েছে, এখানে ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, তারপরে ফুল পাওয়া যায়, মাঝে মাঝে মেলাও হয়। আমি যেদিন দেখছিলাম সেদিন মেলাও বসেছিলাম, দেখলাম ড্রেস পাওয়া যায়, তারপরে যে খেলনা টেলনা এগুলো, ঝালমুড়ি, আর বললাম তো বাহির দিয়ে যে ফুটপাতে চারোদিক দিয়ে যেভাবে স্টল বসেছে, আর এই শহীদ মিনারের পাশ দিয়ে যে বালুর মাঠ এরিয়া, সেখানে হচ্ছে নারায়ণগঞ্জের, এটা বলতে পারেন রেস্টুরেন্ট হাব। যত ধরনের রেস্টুরেন্ট আছে, কিছু কিছু আছে চেইন যেগুলা, ঢাকাতেও আছে, সেগুলারও শাখা এখানে, যত রেস্টুরেন্ট এই বালুর মাঠ দিয়ে। নারায়ণগঞ্জ এখানে বেড়ানোর জায়গা হচ্ছে শহীদ মিনার, খাওয়ার জায়গা শহীদ মিনার, ওয়েট করার জায়গা হচ্ছে শহীদ মিনার, বাচ্চাদের কেনাকাটা খেলনা টেলনা, যে দেখতেই পাচ্ছেন কত ধরনের খেলনা কেনার জন্য জায়গা হচ্ছে শহীদ মিনার। তারপরে এখানে এসে আপনি একটু বসে থাকবেন, কাজ নাই, ভাল লাগছে না, তাও এই শহীদ মিনার, যেটা না বললেই না। বিভিন্ন বিশেষ বিশেষ দিনে বিভিন্ন সংগঠনের কত যে অনুষ্ঠান হয় এই শহীদ মিনারে। এখানে আপনার জনসভা হবে, এখানে আপনার লালন উৎসব হবে, এখানে আপনি ইভেন অনেক প্রতিষ্ঠান তাদের মার্কেটিংয়ের জন্য এখানে স্টেজ করে, প্রোগ্রাম করে, একটা অনুষ্ঠান করে, লোক সমাগম করে। এখানে মাঝে মাঝে বিভিন্ন স্কুলগুলা প্রোগ্রাম করে, মাঝে মাঝে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রোগ্রাম করে। এই শহীদ মিনার শহীদদের প্রতি শ্রদ্ধা ছাড়া বাকি সব কাজ করে। এখানে শহীদ বেদিতে এমনভাবে মানুষগুলো বসে থাকে, বসে বসে সিগারেট টানে, জুতা পরে, ওটা যে শহীদ মিনারের বেদিতে তারা বসে আছে। বলতে পারেন যে ওখানে কেন জুতা পরে উঠা যাবে না, ঠিক আছে, ইসলাম সম্মত না বা এগুলো, এটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে তো এইটাই চলে আসছে, তাই না? তো কিন্তু এটাকে নারায়ণগঞ্জের শহীদ মিনারকে বানিয়ে ফেলেছে একদম, এটা একটা বিজনেস স্টল, এটা একটা বিজনেসের জায়গা। আপনি দেখতে পারবেন চুড়ি পাওয়া যায়, কি সুন্দর সুন্দর কাচের চুড়ি। তো আমি বলবো নারায়ণগঞ্জের শহীদ মিনার, এটা হচ্ছে নারায়ণগঞ্জের মানুষের প্রাণ। এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা ছাড়া বাকি সব কিছু হয়।